স্বৈরাচার হাসিনা সরকার পতনের বছর পেরিয়েছে, এখনো প্রকাশ্যে ক্ষমা চায়নি হাসিনা কিংবা তার দল। উল্টো আমলা থেকে রিকশাওয়ালার রূপে দেশে অস্থিতিশীলতা তৈরিতে একের পর এক ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে পতিত আওয়ামী লীগ। ধারণা করা হচ্ছে তাদের ষড়যন্ত্রের সবশেষ সংযোজন রেল লাইনে শিকল বেঁধে ট্রেন দুর্ঘটনায় ফেলা। গত রোববার নাটোরের নলডাঙ্গা মাঝনগর স্টেশনের কাছে রেল লাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে ট্রেন আসার আগেই স্থানীয়রা দেখে ফেলায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে একটি আন্তনগর ট্রেন। ৫ আগস্ট ঢাকায় বিভিন্ন সমাবেশকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে রেল লাইনে লোহার শিকল বাঁধা হয়েছে বলে ধারণা মাঝনগর স্টেশন মাস্টারের। হতেও পারে, যেহেতু ঢাকাতে বড় সমাবেশ, অনেক লোকালয়ের এখানে লোকজন ট্রেনে গিয়েছে এবং আসতেছে, বলা যায় না, সেটাও একটা সম্ভাবনা আছে। ওই দিন রাতের অন্ধকারে মাঝনগরে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর ফলে দুর্ঘটনা ঘটলে কয়েকশো মানুষ হতাহতের শিকার হতো বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যদি শিকল ওই অবস্থায় থাকলে ট্রেন পার্টিং হয়ে পড়ে যেতেও পারত বা লাইনচ্যুত হয়ে যেতে পারত। যেহেতু শিকলটা মোটা ছিল, এই মোটা শিকল পেরিয়ে স্লিপ কেটে পড়ে যেতেও পারত ট্রেন। আল্লাহ বাঁচাইছে যে জিনিসটা তাৎক্ষণিক আমাদের লোকজনের জানতে পারছে এবং ব্যবস্থা নেওয়ায় জিনিস অনেক দুর্ঘটনার থেকে বেঁচে গেছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্থানীয়রা জানান, স্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় এক পথচারী প্রথমে শিকলটি দেখতে পান। তিনি বিষয়টি সংশ্লিষ্টদের জানান। পরে নলডাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওগাঁর আত্রাই থেকে বিশেষজ্ঞ মিস্ত্রি এনে কেটে ফেলা হয় শিকল। হেঁটে যাচ্ছিলাম তো হঠাৎই দেখতে পেলাম যে রেল লাইনকে পেঁচিয়ে শিকল দিয়ে তালাবদ্ধ। তো আমরা দ্রুত এটা রেল কর্তৃপক্ষকে জানালাম এবং পরবর্তীতে নলডাঙ্গা থানায় ফোন দিয়ে জানালাম। তো এই ট্রেন পড়ে গেলে গোটা নাটোর জেলার কলঙ্কিত হতো, হাজার হাজার লোক মারা যেত। তো বিশেষ করে এখন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে স্যার, আপনারা এই বিষয়টা খুবই দ্রুত একটা পদক্ষেপ নেবেন, কারণ এই রেল একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যেত, অনেক যাত্রী মারা যেত, অনেক পরিবার তাদের পরিবারকে হারাইতো। এর ফলে ওই দিন সীমান্ত এক্সপ্রেস 3 ঘন্টা, নীলসাগর এক্সপ্রেস 2 ঘন্টা এবং একতা এক্সপ্রেস 30 মিনিট দেরিতে চলাচল করে। বর্তমানে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আতঙ্কিত অনেকেই। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, প্রাথমিকভাবে এটি নাশকতার উদ্দেশ্যে করা হয়েছিল বলে ধারণা করছেন তারা। ঘটনার নেপথ্যে কারা ছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। দেখলাম রেলের একটা ইয়ের মধ্যে আপনি চেন শো তালা মারা রাখছিল। এটা কি পরিকল্পিত মনে হচ্ছে না? নিশ্চয়ই কোনো পরিকল্পিত আছে, নাশকতা বা অবশ্যই, তা নাহলে কেন এই করবে? স্থানীয়দের ধারণা, এই ঘটনার সাথে জড়িত পতিত আওয়ামী লীগের গুপ্ত বাহিনী। দ্রুত নাশকতাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আরিবা জাহান, বাংলা এডিশন।